তাড়াতাড়ি বলো। হ্যাঁ নাম্বার আছে স্যার, নাম্বার এই যে বেঁকে গেল, এই বাবা ভেঙেই গেল যা। ঢালাই করলাম আবার হলো, ভেঙে গেল। কি করলাম স্যার, চালান কাটছেন? চালান কাটছেন ওয়ান ওয়ে ওখান থেকে আমাকে তো বললো ট্রাফিক পুলিশ। ওইদিকে একটা বললো আমাকে, ওই সাইডেরটা। কোন সাইডেরটা? ওয়ান ওয়ে সামনে বললো ওই পাশের রাস্তাটা দিয়ে যাও, দিয়ে গিয়ে ওখান দিয়ে একটা গলি পড়ে, গলি দিয়ে গিয়ে এই রাস্তা ঢুকবে, এখান দিয়ে যাবে, গিয়ে এখান দিয়ে এই রাস্তা আমাকে পুরো বলেছে। গলি আছে না? হ্যাঁ গলি, এখান থেকে গিয়ে রাইট সাইডে আবার রাইট সাইডে আমাকে বলেছে। তো এদিকে হচ্ছে বাইক আছে, এবারই যেই বাইকটা হবে লাল পর্দা দিয়ে ঢাকা। 2 3 পুল। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল রাইডার বয় মানিক। তো সবাইকে হচ্ছে শুভ নববর্ষের শুভেচ্ছা ও অভিনন্দন। সবাই আজকের দিনটা আগামী দিনের মতো মানে খুবই ভালোভাবে কাটাও। সো সবাই ভালোভাবে রাইড করো, এইটুকুই বলবো। আর আজকে আমি কোথায় যেতে চলেছি সেটা তোমরা দেখো না, টাইটেল আর থাম্বনেল দেখে তো বুঝেই গেছো। তো আজকের দিনটা আমার জন্য খুবই স্পেশাল, একটা নতুন সুপার বাইকের ডেলিভারি দেখতে যাচ্ছি। তো মানে খুবই ভালো লাগে, একটা সুপার বাইক মানে প্রত্যেকটা মিডল ক্লাস বয়ের ড্রিম বাইক, ঠিক আছে। তো সেটাই আজকে দেখতে যাচ্ছি। তো কে নিচ্ছে সেটা তোমরা মানে এতক্ষণ থাম্বনেল দেখে তো বুঝেই গেছো। তো চলে একবারে তোমাদের সাথে বাকি কথা মোটর ব্লগিং সেট আপে হচ্ছে। তো চলো, তো চলে আসছি আমি মোটর ব্লগিং সেট আপে। আর আজকে আমরা কোথায় যেতে চলেছি সেটা তো তোমাদের জানিয়ে দিচ্ছি। আজকে আমরা যেতে চলেছি জয় বাইকস পয়েন্ট। তো জয় বাইক পয়েন্ট সেটা হাওড়াতে, হাওড়া ডিস্ট্রিক্টে, সেটা তোমরা সবাই জানো। আর আজকে কে বাইকের ডেলিভারি নিচ্ছে সেটা তোমরা তো মানে থাম্বনেল দেখে তো বুঝেই গেছো। তো মানে ড্রিম ওয়ার্ক, ঠিক আছে, যার ভিডিও আমি মানে প্রথমবেলা যখন থেকে স্টার্ট করেছিলাম দেখা, সেটা হচ্ছে প্রথম লাদাখ এপিসোড, ঠিক আছে। তো তবে থেকেই মানে ফ্যান হয়ে গেছিলাম দাদার। আর আজকে দাদার মানে একটা সুপার বাইক ডেলিভারি আছে, যেটা যেখান থেকে নিচ্ছে সেটা বলেছিলাম তোমাদের, জয়েস বাইক পয়েন্ট থেকে বাইকের ডেলিভারিটা নিচ্ছে। আর প্রত্যেকটা ছেলের, প্রত্যেকটা মিডল ক্লাস ছেলেদের স্বপ্ন থাকে যে একটা সুপার বাইক কিনবে, কারণ আর মিডল ক্লাস ফ্যামিলিদের মানে বোঝোই তো যা চাপ হয়, তো সবসময় অ্যাফোর্ড করা যায় না একটা সুপার বাইক। কারণ একটা সুপার বাইকের যা দাম হয় সেটা তোমরা অনেকেই জানো, 8 থেকে 10 লাখ, 12 লাখ, 14 লাখ, আরও অনেক লাখ আছে, 50 লাখ, 60 লাখ, বুঝতেই পারছো। তো কে যাচ্ছে পিছনে, কৌশিক বসে আছে, তো ওর সাথেও পরিচয় করিয়ে দেবো। তো ফটাফট চলো আগে বেরোই তাড়াতাড়ি করে। টাইম হয়ে গেছে 10টা 41, টাইম দিয়েছে 12টা। দেখি আমাদের বাঙালির সময় ভাই, এই টাইমে বেরোবো ঠিক করি, অন্য টাইমে আমাদের দেরি হয়ে যায় বেরোতে ভাই, কিছু করার নেই, বাঙালির টাইম ভাই। ভাই বেলুড় মঠে এই রাস্তাটা দিয়ে আসছি, আর এখানে লোকগুলো মানে ঠুকঠাক করে পার হয়েছে, মানে গাড়ি দেখছে না, পার হয়ে যাচ্ছে তেমন। কি জ্বালাতন ভাই, তার মধ্যে গরমের মধ্যে জ্যাম, ও চিকেন তন্দুরি হয়ে যাবো ভাই। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, নাম আরে কি রোদ্দুর। ভাই অনেক কেসটা যে এমন, মানে আমি যখন গেছিলাম ওখান থেকে, তারপরে ওখানে ওয়ান ওয়ে আর উপরে রেড সিগন্যাল ছিল, ঠিক আছে। তো রাইট সাইডে দুটো পুলিশ ছিল, নীল ড্রেস যেটা পরে থাকে, তাদের কী বলে আমার ঠিক ওটা জানা নেই। তো তারা বলছিল এখান থেকে তুমি গলির দিকে যাও, ঠিক আছে, বাঁ সাইডে একটা রাস্তা পড়ে ওখান দিয়ে যাও। তাই বললাম আমি তো সিঙ্গুরের দিকে যাব, আমি ওই রাস্তাটা এমনিও চিনি না, আর আমি বেলুড় মঠে এই সোজা রাস্তাটা যে প্রথমবার যাচ্ছি, ঠিক আছে। তো আমাকে বললো ওই রাস্তাটাতে তুমি চলে যাও, ওখান থেকে গিয়ে তুমি আবার রাইট সাইড যাবে, রাইট সাইড গিয়ে আবার একটু রাইট সাইড ঘুরে তুমি এই রোডটাই পাবে।
এই রোডটা ধরে তুমি পুরো টানা চলে যাও, ঠিক আছে? আমাকে এই কথাটা বলেছে। তো আমি একটুখানি ওরকম যেরকম বলেছে সেরকমভাবে পুরো গেছি, গিয়ে আবার উঠে তারপরে ওই মোড়টার কাছেও আবার একটা পুলিশ ছিল, ট্রাফিক পুলিশ। তো আমি জিজ্ঞেস করছিলাম এই রাস্তাটা কি ওয়ান ওয়ে দিয়ে ওয়ান ওয়ে আছে কি শুধু, মানে নাকি সোজা আমি যেতেও পারবো টু ওয়ে দিয়ে? হ্যাঁ, জানা করলো তুমি এই রোডটা দিয়ে পুরো সোজা চলে যাও, কোনো অসুবিধা তুমি সোজা চলে যাও, ওখান থেকে গিয়ে সিঙ্গুরের দিকে, ওখান থেকে গিয়ে আমাকে মানে আবার লেফট সাইড বলেছে। লেফট সাইড মানে আমি তোমাকে যেই জায়গাটা আমার পুলিশটা ধরেছিল তার অপর সাইডে যে লেফট সাইডের রাস্তাটা, ওই রাস্তাটা কিন্তু আমাকে বলে যাওয়ার স্পষ্ট মনে আছে। আমি ওই রাস্তাটা মোবাইলে দেখেছেন, যে জায়গাটার নামটা বললো মোড়টার, আমি সেই জায়গাটা গুগল ম্যাপে মোড়টার নামটা দেখিয়েছে, ঠিক আছে? তো আমি সেরমভাবেই পুরো ওরা সোজা গেলাম পুরো, তারপরে গিয়েই পুলিশটা আমাকে ধরলো। মানে কি বলবো, মানে এগুলো ওদের হচ্ছে শেখানো, মানে কীরমভাবে পয়লা মানে কি বলবো, নববর্ষের দিন কীভাবে টাকা লোটা যায়, করা যায় ভাই, এগুলো ওদের পুরো প্ল্যান, আর কিচ্ছুই বলবো না। প্রথমবার রাস্তাটা দিয়ে গেলাম, তো ভালোভাবে তাহলে বলে দিক যেটা দিয়ে যাবে না, ওখান থেকে গিয়ে আবার তুমি গলিটা ধরবে, সেটা তো আমাকে বলেনি। তো আমি তো যেভাবে ওরা বলেছে আমি সেভাবেই তো গেছি না। তাই একটা জিনিস আমি বুঝি না ভাই, যারা যেই রাস্তায় পুরো নতুন, যারা ওল্ড তাদের কথা বাজা, যারা নতুন তারা ধরো ভুল করে এরকম গেছে, তো তাদের ব্যাপারে তাদের জিনিসটা সেটা বুঝিয়ে একবার সেটা চান্স দেওয়া দরকার ভাই। সত্যি মানে টাকা কি ভাই গাছে ধরে ভাই, বুঝি না। ওদের কাছে তো আরামে ভাই টাকায় টাকা, আর আমাদের ভাই একটা টাকা ইনকাম করতে বা ফাটে 10 টাকা ইনকাম করতে ভাই, সিরিয়াসলি। তো বাকি ভিডিওটা তোমরা দেখো, বুঝে যাবে। কাকে দেখো? লাইসেন্স? আচ্ছা, হ্যাঁ হ্যাঁ নিশ্চয়ই সব আছে। কাকে? ওনাকে? হ্যাঁ নাম্বার এই যে বেঁকে গেল, এই বাবা ভেঙেই গেল, যা ঢালাই করলাম আবার হলো, ভেঙে গেল। কি করলাম স্যার? চালান কাটছেন? চালান কাটছেন? চালানটা কাটছেন কি কারণে? আমি ছবি তুলেও নিয়েছি অবশ্যই। কি কারণে চালানটা? ওয়ান ওয়ে ওখান থেকে আমাকে তো বললো ট্রাফিক পুলিশ। কোন ট্রাফিক পুলিশ? ওইদিকে একটা বললো আমাকে, ওই সাইডেরটা। কোন সাইডেরটা? ওয়ান ওয়ে সামনে বললো ওই পাশের রাস্তাটা দিয়ে যাও, দিয়ে গিয়ে ওখান দিয়ে একটা গলি পড়ে, গলি দিয়ে গিয়ে এই রাস্তা ঢুকবে, এখান দিয়ে যাবে, গিয়ে এখান দিয়ে এই রাস্তা, আমাকে পুরো বলেছে। গলি আছে না? হ্যাঁ গলি, এখান থেকে গিয়ে রাইট সাইডে আবার রাইট সাইডে আমাকে বলেছে। এবার স্যার শুনুন কথাটা, ওখান দিয়ে এটা নাম্বারটা তো দাও, চলো আমি তোমাকে গলি দেখাচ্ছি। ক্যামেরা চলছে, ভিডিও করি আমি, ওই সুপার বাইকের ডেলিভারিতে যাচ্ছি। ভিডিও করো, দেখাবো, চলো ভিডিও করো তুমি, তোমাকে আমি ভালো জিনিস দেখাচ্ছি। তোকে না ঢোকে, আমাকে এই রাস্তাটা দিয়ে বলে আমি এই রাস্তা দিয়ে ঢুকেছি, সোজা কথা। সামনে ওখানে একটা পুলিশ ছিল না, ওই নীল কালারের ড্রেস পরা। ধরো তো, ধরো তোমার ফোন ধরো। নিশ্চয়। হ্যাঁ গাড়ির সামনে থাকো, গাড়িটা কোথায় হয়ে গেল মুশকিল। দেখো বাইকগুলো দেখো ঢুকছে, দেখো সাইকেলগুলো ঢুকছে, দেখো কোনটা? এটা দিয়ে দেখো ঢুকছে কি, এটা গলি। দেখো গলি কাকে বলে, দেখো সেটা বুঝাচ্ছি। কেন বলে জানো? কেন গলি কেন বললে জানো? স্যার আমি একটা ভালো করে বোঝাবো আপনাকে, একটু দাঁড়ান, আপনাকে বোঝাবো। দেখাচ্ছি। হ্যাঁ বলুন। কেন বললো জানো? হ্যাঁ মানে ওখান থেকে ওই বাসটা সামনে। হ্যাঁ বলুন না। ডান দিকে যে রাস্তায় যাচ্ছ সেই রাস্তার জন্য একটা গলি আছে, হ্যাঁ বাঁ দিকে রাস্তায় যাচ্ছ হ্যাঁ সেই রাস্তার জন্য একটা গলি আছে। হ্যাঁ এবার তুমি যদি মেন রোডে চলে আসছো, এটা হচ্ছে তোমার ওয়ান ওয়ে আসছে। হ্যাঁ আমাকে তো ওটাই বললো। হ্যাঁ লোকাল লোক হ্যাঁ তার পাড়াতে চলে, হ্যাঁ গলিগুলো ধরে নেয়। হ্যাঁ এবারে বাইরের ছেলেরা গলি বুঝতে পারে না, হ্যাঁ বেরিয়ে যায়, তাই না? হ্যাঁ এটা ঠিক কথা। আমাকে যে বলেছিল গলি, হ্যাঁ এইটা না, দেখো গলি। হ্যাঁ সেটা জানি, কিন্তু হচ্ছে অরবিন্দ রোডে উঠে যাচ্ছে। হ্যাঁ মানে বাজারের দিকে যাচ্ছে, আমরা যাচ্ছি ওই সাইডটা ম্যাপে দেখাচ্ছি। হ্যাঁ
এগুলো পরবর্তীকালে আসলে না, হ্যাঁ এগুলো তোমার সুবিধা হবে। হ্যাঁ স্যার দেখে দিন। গলি রাস্তা কোনটা আর কোনটা হচ্ছে মেন রাস্তা, হুম বুঝলে? হ্যাঁ হ্যাঁ এই দেখো, গলি। হ্যাঁ এই যে ডান দিকে দেখো, ডান দিকে দেখো, এই যে ডান দিকে দেখো, এইটা। গলি। হ্যাঁ, হ্যাঁ এটা দিয়ে ঢুকবে, তুমি ওই ডান দিকে রাস্তা ধরতে পারবে। আচ্ছা, বুঝতে পারছো? মানে হাওড়ার যে আমার সিঙ্গুর দিকটা যাবো ওটা। ওই রাস্তা দিয়ে ঢুকে তুমি ওই দিকটা ঢুকে গেলে। আচ্ছা এইবার এদিকে দেখো, হ্যাঁ দেখেছো বোর্ডটা? হ্যাঁ। দেখেছো? তার মানে এটা ওয়ান ওয়ে রাস্তা। হ্যাঁ হ্যাঁ বুঝতে পারলে? তোমার কি গলি কেন বললি? তুমি ডান দিকে যাও এইগুলি ধরো, বাঁ দিকে যাও এইগুলি ধরো। হুম, আমি মানে ওই পিছনে ওই সাইডটা দিয়ে আসলাম, আমাকে তারপর ওইদিকে। প্রথমে উচিত ছিল ওদিক থেকে বাঁ দিক নিয়ে ওই যে বড় রাস্তাটা আছে একটু সোজা চলে যাও। আচ্ছা যদি ওদিকে চলে এসছো, হ্যাঁ। ঠিক আছে, এখান থেকে আবার তোমার ঘোরাবে, এই বলে গলিটা ঘুরে দাও। আচ্ছা, তাহলে আমি যদি এখন ওই দিকটা যেতে চাই কোন দিক দিয়ে যাবো? এবার তুমি তো চলে গেছো ওইখানে, হ্যাঁ এবার এবার তোমাকে ওই বাঁ দিকে দাঁড়াতে হবে। আমাকে মানে যেতে হবে তো ওই দিকটাতে, ওই আরে রাস্তাতে। শোনো, হ্যাঁ এবার তুমি চলে গেছো ওদিকে, হ্যাঁ এবার তুমি যখন চলেই গেছো তোমাকে আবার ব্যাক করে এই গলি ঢুকাবো? না, কেসটা এমন খেলাম যে ওখানে যে মানে সিঙ্গেল ওয়ে রাস্তা, আমাকে ওই পুলিশটা ওখান দিয়ে দেখালো। তোমার যেখান থেকে যাই না তখন ক্যামেরা চলছিল কি না, তো ওখান দিয়ে আমাকে রাস্তাটা দেখালো যে বাদিক দিয়ে গিয়ে আবার কিছুটা এগিয়ে গিয়ে ওখানে একটা ট্রাফিক পুলিশকে যেতাম। সে বললো এই রোড ধরতে, এই রোড ধরে আবার নাকি ছোটো একটা বাদিক গলি, আমাদের সেটা বলেনি। আর বলেনি বলে এখান থেকে আমি সোজা গেলাম, আর ওখান থেকে পুলিশটা আমাকে ধরলো, ধরে ব্যাংক 500 টাকা কেস দিল। তো ফাইনালি আমরা এখন জয়েস বাইক পয়েন্টে পৌঁছে গেছি। সামনে হচ্ছে জয়েস বাইক পয়েন্ট, তোমরা দেখে নিতে পারো জয়েস বাইক পয়েন্ট। এখন শোরুমের ভেতরে মানে ঢুকবো জয়েস বাইক পয়েন্টে। আর এই যে আমাদের সাথে এসছে কৌশিক। আর এইদিকে আছে অনেকগুলো সুপার বাইক, তোমরা দেখতে পাচ্ছ। Z900, তারপর হচ্ছে ZF 900, তারপর আরও এখানে অনেকগুলো তোমার বাইকস আছে, দেখে নিতে পারো। ওদিকে আমার ক্রাশ ZX 10 আর BMW S1000 আর এই সাইডটা দেখে নাও। ভালো আছে, তোমাদের সকালে কথা হয়েছিল। ভালো আছো? হ্যাঁ, তোর নাম কি? নরেন বদ্দর। একটু আগে ইনস্টল করেছি। কোথা থেকে আসছো? তোর বাড়ি কোথায়? বাগবাজার। আমি তো এসে সেই ব্যাগপুর থেকে, ব্যাগপুরে করে সত্যি গরম মিলে সবার গরম মিলে বড় বাইক বাইকের 100 আছে এখানে। আচ্ছা, একটু জাস্ট নামলাম, টাইম ঘড়িতে 11:54, আর এই যে সব বন্ধুরা আমাদের চলে এসেছে। তার মধ্যে এই যে সাহিল দা, আমাদের শুভজিৎ দা, আমাদের সাথে একসাথে কিন্তু নর্থ বেঙ্গলে আমরা গেছিলাম। তো সবাই মিলে আজকে অনেক মেমোরিজ বানাবো। তার সাথে অনেক ভাইরা এসেছে, সবাই একটু হাই করো ক্যামেরাতে। আমাদের ড্রিম ওয়ার্কের সব ফ্যামিলি মেম্বাররা মিলে সবাই মিলে আজকে ডেলিভারি নেবো বাইকের। তো অনেক বড় স্বপ্ন পূরণ হচ্ছে কিন্তু আমাদের। একদম। তো সেই এক্সপিরিয়েন্সটা সবার সাথে নিতে চাই। আর আমার আরেক বন্ধু ফোন করছে, রাজশেখর। ট্রায়াম ট্রাইগার, যেটা 800 সিসির বাইক একটা আছে। আর এখানেও একটা রেড কালার আছে, রেড কালারটা আমার মানে পছন্দের কালারটা। তোমার বাইক ওইটা বাইরেরটা? লুকটাতেই মনে হয় পয়সা আসুন। এখানে জাস্ট বাইকগুলো দেখো। কৌশিক এখানে জয় বাইক পয়েন্টে প্রথমবার এসেছে। ভাই, তোর এক্সপিরিয়েন্সটা কেমন লাগছে এতগুলো বাইক? এত সুন্দর, জাস্ট ওয়াও। একদম, তোমরা জাস্ট বাইকগুলো দেখো ভাই, প্রত্যেকটা মিডিল ক্লাস ছেলেদের ড্রিম। তো তোমাদের যদি সাপোর্ট থাকে, তোমাদের ভাইওরা একদিন হবে, চেষ্টা চলে যাবে। সবাই মিলে আর একটু টাইম মানে কাটাবো, তারপরে বাড়ির দিকে সবাই রওনা দেবো। কারণ যা গরম বাইরে, বেরোলাম মনে হলো সেদ্ধ হয়ে গেলাম। তোমরা দেখে নাও। ঠিক আছে, সবাই যাবো। হ্যাঁ সত্যি। তো তোমরা একটু তোমাদের সম্পর্কে একটু ইন্ট্রোডিউস করো, কিছু গল্প, কিছু মেমোরিজ শেয়ার করতে পারো। কেউ একটু এগিয়ে আসো। মেমোরিজ বলতে হচ্ছে আমরা যখন দাদা আমরা সব নর্থ বেঙ্গল ট্রিপ থেকে একসাথে তোমার সাথে পরিচয়, তখন থেকে এখন অব্দি সেই ফ্রেন্ডশিপটা আছে, এখনো সেটা চলবে, ইন ফিউচার থাকবে। একদম একসাথে রাইড হবে সবার সাথে, সবার সাথে, ছোট হোক বড় হোক, আমরা একসাথে রাইড করবো, এটা আমার ইচ্ছা আর কি।
এটার জন্য শুরু হয়েছিল সবাই মিলে একদিন ঠিক হবে। একদম একদম যেতে পারিনি আগের রাইডটাতে, খুব খারাপ লেগেছে, তখন বাইক ছিল না, কিন্তু এবার বাইক হয়ে গেছে, এবার আমিও যেতে পারিনি, এবারে যাব। তো আমি যখন তোমার ভিডিওটা দেখা স্টার্ট করি, যখন তোমরা ফার্স্ট মানে কলকাতা থেকে লাদাখ রাইডটা করেছো, তবে থেকে যখন নিউজ ফিডে এসেছিলো, তবে থেকে তোমার ভিডিও এত ভালো লেগেছে, এতজনের ভিডিও দেখেছি, তোমার ভিডিও সব থেকে বেস্ট লেগেছে, তবে থেকে ফ্যান হয়ে গেছে একদম। আর আমিও তোমার থেকে ইন্সপায়ার হয়ে আমিও ভিডিও করতে চলেছি। তো আমার তোমার চ্যানেলের নাম কি? রাইডার বয় মানিক, যদি একটু কিছু বলে দাও। একদম সবাই দেখো রাইডার বয় মানিক, মানিক, হ্যাঁ। রাইডার বয় মানিক ভাইয়ের চ্যানেল নাম, দেখো সবাই। ভালো লাগলে অবশ্যই ভাইকে সাপোর্ট করো। এরকম আরও এরকম অনেক ভাইরা আছে যারা কিন্তু নতুন চ্যানেল খুলেছে, কারণ আমাদের এই কমিউনিটিটাকে কিন্তু এগোতে হবে। বাংলায় ব্লগ বানাচ্ছি, বাংলা কিন্তু মানে হিন্দির মতো, হিন্দি বলে কি দেশ ভিতরে অনেক জায়গার লোক থাকে, হ্যাঁ। বাংলা কমিউনিটিটা কিন্তু খুব ছোট, বাট সেই ছোট হলেও কিন্তু মানুষের মধ্যে সেই পাওয়ারটা দেখা যায়। একদম এই কারণে যারা ভাইরা তোমার চ্যানেল আছে, আমার চ্যানেল আছে, আমার কৃষ্ণা প্রো বাইকার, কৃষ্ণা প্রো বাইকার, কৃষ্ণা ব্রো বাইকার, দেখো অবশ্যই ভাই চ্যানেল। আর আমার চ্যানেলটা একদম বলো। আমার চ্যানেল নাম হচ্ছে লোকাল ক্রেজি ব্রাদার্স। আমার ভাই আর আমি ভিডিওটা করি, কিন্তু আমার মোটর ব্লগ হয় না, এমনি ফুড ব্লগ, ট্রাভেল ব্লগ হয় ছোটোখাটো। বলে দিই দাদা সাপোর্ট করার জন্য। অবশ্যই অবশ্যই তোমরা দেখো ভাইদের চ্যানেল, মানে বাংলা ভাষাটাকে এগোতে হবে, এটা হচ্ছে মেন উদ্দেশ্য, ঠিক আছে? আর আমাদের এই যে দই দই আছে, আর যে ডায়লগ হবে, হ্যাঁ গাড়িটা নিয়ে আসো, সবাইকে আমি একটু ছোট্ট করে বলছি, এই দুটো দাদা জানে খুব ভালো করে। তো আমি শুধু বলবো তৈ তৈ তৈ, তারপর একটা একটা কনসেপ্ট তৈরি করতে তৈ তৈ তৈ, আমাদের ড্রিম ওয়ার্কসের ফ্যান। না না কি বলো, আমি জানি না, তুমি বলো। তো গাইস, তৈ 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 সুপার বাইক, তৈ এই যে হচ্ছে সুপার বাইক। এতক্ষণ দেখতেই পেলে, তো দারুণ এনজয় করছে। আর কৌশিক, তোমার ফার্স্ট টাইম তুই কেমন কেমন এনজয় করছে এতক্ষণ ধরে? ফার্স্ট টাইম অভিজ্ঞতা অসাধারণ, দুর্দান্ত। জোরে বল, জোরে বল। জাস্ট আমার মানে একটা ড্রিম ছিল, জাস্ট আজকে ওটা প্রায় শুরু হয়েছে, মানে এত বাইক দেখে জাস্ট মানে মন জুড়িয়ে যাচ্ছে। হ্যাঁ, ইয়েস। দেখি একটু একটুখানি জায়গা দাও ভাই, এইদিকে। তুমি তো ফাইনালি সেই সময় চলে এসেছে আমাদের ড্রিম বাইক রিভিল করার। আমি কাউন্ট করবো, আমি কাউন্ট করবো, হ্যাঁ আমি কাউন্ট করবো, 1 2 3 ফুল, তারপরে দাঁড়া, আরে দাঁড়া, ছবি দেখি ভাই, দাঁড়া ভাই, আমাকেও বলি, তুই সামনে আয়, তোর তো সামনে আছে এরকম মানে। রেডি, 1 2 3 ফুল। আমাদের অলরেডি অনেকদিন মানে ফেভারিট বাইক Z900, তো তোমরা বলো কেমন লাগছে? সেই সেই তো বুঝতে পারবে তো? একটুখানি দাঁড়াবেন, হোল্ড অন, এদিকে দেখো, এদিকে হয়ে গেছে। স্টার্ট করো। আর আমি নিয়ে নিচ্ছি। আর কার আজকে কারো জন্মদিন আছে? না আজকে নতুন বছরের জন্মদিন। চলো সবাই যাবে, ভুলে গেছে বাইক মোটার বাইক। সব ফটো কাটো, না কেউ কংগ্রেচুলেশন দাদা। ওইদিকে একটু উলু দিবি না কেউ? সবাই যেন পায় আমাদের বাইকের জন্মদিন আজকে।
আমি এখন বুঝতে পারছি না কি বলবো কারণ এই এত ক্যামেরার সামনে থেকে মনে হচ্ছে সেখানে আমার ক্যামেরা চলছে এখানে চলছে বলতে আজ থেকে 2-3 বছর আগে ফার্স্ট D9 আমি শিলিগুড়িতে দেখি, তখনই আমার এই ইনলাইন ফোনের প্রতি একটা ভালোবাসা জন্মায়। মানে এটা ভেতরে টাচ করা যে সাউন্ড বলে না, তখন থেকেই স্বপ্ন ছিল এই বাইক মানে ইনলাইন 400 D900 হোক বা কোনো বাইক না হয়। তারপরে যখন D900 চালালাম, দেখলাম এটার ইউজেস দেখলে মনে হলো যে না ভাই এটা নিয়ে যেমন আমি করি, তোমরা সবাই যেমন রাইড করি মানে বিভৎস রাইড করিস, তো এটাতে পসিবল। তো তোমরা অনেকে ভাবতে পারো যে এখানে অনেকে আমরা রাইড করি যে সুপার বাইকে কেমন রাইড করে, ছোটোখাটো রাইড, বাট এটা নিয়ে হাইপার রাইড হবে বাইক, হাজার কিলোমিটার এটারও কমপ্লিট করবো। করতে হবে, লাখ চাই, হাজার না লাখ চাই। তো সেটাই এক্সপিরিয়েন্সটা শেয়ার করবো। বিকজ দেখো অ্যাডভেঞ্চার বাইক নিয়ে অনেক ব্লগ তোমরা এখন দেখতে পেয়ে যাবে, আর ওটা নিয়ে রাইড করা খুবই ইজি। মানে আমি বলবো অফ রোডিং করো ইজি, লাফিয়ে যাও, বিকজ এটাকে নিয়ে যাওয়াই তো টাফ না ভাই, তো টাফ জিনিসটাই এক্সপিরিয়েন্স করাবো তোমাদের, এটা আমার ইচ্ছা আর কি, সেই জন্য এই বাইকটা নেওয়া। আর সবে তো স্বপ্ন দেখা শুরু, তোমরা সবাই যেমন 3 বছর আগে বলেছিলাম এরকম স্বপ্ন দেখা শুরু হয়েছিল এডিপি দিয়ে। দেন এই যে পেছনে 200 সেকশনের টায়ার, মানে এই জিনিসগুলো সত্যি এই জিনিসগুলো আমার কাছে অনেক বড় একটা ব্যাপার। তো সত্যি তোমরা আজকে দিনে এসেছো, এটা তার থেকেও বড় একটা খুশির জিনিস, কারণ এই যে এক্সপিরিয়েন্সটা করছি আমরা। রাকিব ভাই কাঁথি থেকে এসেছে এই গরমের ভেতর, কেউ ট্রেনে, কেউ বাসে, কেউ র্যাপিডো করে এসেছে, অনেক বড় পাওয়া। তো সত্যি আমার বুকের হার্টবিট এখন দুপ করছে, সিরিয়াসলি। চলো, রাধে 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 রাধে। একটু গরম হচ্ছে, এরপরে একটু রেপ দিও, একটু গরম, তারপরে নিচে 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 বাইক ডাজন্ট ম্যাটার। মানে একটা ভাবো তুমি গোপ্রোতে ফুটেজ রেকর্ড করছো, আইফোনে রেকর্ড করছো, বিভিন্ন মাল্টিপল ক্যামেরা, ড্রোন থাকলে ড্রোনে, তারপরে এন্ড অফ দ্য ডে সেটা এডিট করে ব্লগ আপলোড করছো, কতটা এফোর্ট যাচ্ছে। তারপরে যখন ভিউজ কম আসে বা কিছু, তখন খুবই খারাপ লাগে। বাট হ্যাঁ, আস্তে আস্তে আমার মনে হয় যে দেখো সব কিছুর টাইম লাগে, কারণ যখন কোনো জিনিসের ডাউনফল না দেখবে না, ততদিন এরকম উঠে না। কোনো জিনিস কোনো কিছু গ্রাফকে এরকম উঠেছে আজ পর্যন্ত জীবনেও ওঠে না, তো টাইম লাগে ভাই একদম। মানে স্প্লেন্ডার থেকে যেই যদি তুমি অ্যাডভেঞ্চার নাও, সেটার স্টোরিটা পাবো না। আর আমি তো লাইফে মানে আমি বলছি কলেজ লাইফে না আমার কোনো বাইক ছিল, আমি সাইকেল মানে কলেজে হোস্টেলেই থাকতাম, নিলাম। দেখবে আমার চ্যানেলে হয়তো যেটা প্রাইভেট কারণ আমি গিয়ার চেঞ্জ করছি, এটা গিয়ার চেঞ্জ আজ থেকে 7-8 বছর আগে। আরেকটা যেটা জিনিস তুমি যেটা জিজ্ঞেস করলে যে কত টাকা তেল দিতে যাবে আর কি, সব থেকে বড় জিনিস হচ্ছে আমরা যখন ঘুরতে যাচ্ছি একদম তার যে ফিল, তার যে সেলফ স্যাটিসফ্যাকশন, সেটা কিন্তু প্রাইসলেস। ওটা কিন্তু কোনো কিছু, এই ধরো আমরা যে ইনভেস্টমেন্ট করছি বা যা কিছু করছি ওটার সাথে ওটা তুলনা করা যাবে না। যখন তুমি একটা কোনো জায়গায় যখন ধরো পাহাড়ে যাচ্ছ বা যে কোনো জায়গায় এখানে যাচ্ছ, সেখানকার যে ফিল, আমরা ক্যামেরায় তো সব কিছু দেখি, কিন্তু নিজের চোখে দেখা আর সেখানে মানে ক্যামেরায় দেখা দুটো হেলেন হেভেন ডিফারেন্ট। এবং সেই সেলফ স্যাটিসফ্যাকশন যে মানে এই যে ব্লগিং বলো বা ঘোরার পিছনে টাকা ইনভেস্ট, আমার মনে হয় যে জীবনে তুমি ওই ব্যাংকে যে টাকা জমিয়ে জানা পাবে, এর থেকে এটাতে টাকা জমিয়ে তার থেকে অনেক বেশি তুমি পাবে। বিকজ এই যে আজকে এন্ড অফ দ্য ডে না, এর থেকে অজির হচ্ছে তোমার কাছে এটা কত বড় মেমোরিজ আছে বলো তো। তুমি এন্ড অফ দ্য ডে তুমি ভাবো যদি তুমি ইন্ডিয়া ঘুরে না, তোমার স্প্লেন্ডার দেখো কত বড় একটা অ্যাচিভমেন্ট আছে তোমার কাছে, দেখতে বড় কি হচ্ছে। সবথেকে বড় কথা, আসতে গেলে 5 বছর এখন ভিডিওটা দেখবে না, মনে হবে যে ভাই লাইফে কিছু একটা করেছি, লাইফে করেছি, ঠিক আছে, হ্যাঁ আর কি চাই। তারপর যখন দেখো নাঙ্গাহি তো হয়, তো নাঙ্গাহি তো যায় না ভাই, তো কিছু টাকা পয়সা দিতে যায় আসে না, মেমোরিজ আছে, ঠিক তো এটা একদম। আর সবথেকে বড় কথা
জাস্ট তোমরা একবার চেক করো। এবার এর সাথে ছবি তুলে নিলে আরো ভালো পরিষ্কার ছবি উঠবে। ঠিক আছে, তো ফাইনালি ডেলিভারি হয়ে গেছে, সেটা তোমরা ভিডিওতে দেখেছো। আর ভাই মানে Z900 যা লুকটা যতবার তোমরা দেখবে না ভাই প্রেমে পড়ে যাবে। যারা হয়তো সুপার বাইক আর নর্মাল যতগুলো বাইক হয় সেই বাইকগুলোকে তুমি যদি মন থেকে ভালোবাসো না, যদি সেটাকে ইঞ্জিন না ভেবে, মানে এই সবাই তো বেশিরভাগ কিছু জন আছে যারা ইঞ্জিন ভাবে, ইঞ্জিনটাকে না ভেবে যদি তোমরা বাইকটাকে ভালোবাসো না, ওটার যে বাইকের যখন তোমার বাইক কী চায়, বাইক কখন কী পাওয়ার চায়, সব কিছু তোমরা সেটা ফিল করবে। বাইক কখন কী মানে হিট হচ্ছে ওইসব মানে বাইকের A to Z সমস্ত ইয়ে করবে। সেরকমই মানে সুপার বাইক একটা হচ্ছে ভালোবাসা, ঠিক আছে। সেটা হয়তো অনেক মিডল ক্লাস ছেলেদের মানে ড্রিম বাইক, আর অনেকে তো যাদের টাকা আছে তারা আরামসে নিতে পারে। আর আমাদের তো মিডল ক্লাসে অনেকটা মানে খাটনি করতে হয়, করতে হয়। যাদের অনেক টাকা আছে তারাও না যে একবারে করে, তারাও অনেক খাটনি করে সেই জায়গায় এসেছে, সেই জায়গায় স্ট্রাগল করে অনেক কিছু মানে একটা জায়গায় মানে শর্মা যা বলেছে না, সবসময় তো মানে ইয়েতে যায় না, গ্রাফ সবসময় তো উপরে যায় না, মাঝে নিচেও নামে। ওই মাঝে যখন ওই ডিমোটিভেটটা যখন হবে, সেই ডিমোটিভেটটাকে তোমরা মানে লড়তে শিখবে, তারপর সেটাকে যখন আবার গ্রাফটা উপরে উঠবে না, তারপরেও যদি কোনো সময় আবার বাই চান্স নামে, সেই জায়গা থেকে তুমি কাম ব্যাক করতে পারো। এটা ভাই শুনে না ভাই অনেকটা মোটিভেট পেয়েছে। তো তোমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। আর যারা হচ্ছে চ্যানেলে নতুন, তো প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। আর পাশে দেখো তো 1K হতে আর খুব বেশি বাকি নেই, তো তোমাদের সাপোর্টটা খুবই দরকার।